শাফিউল দয়াল বাবা কেবলা কাবা দয়াল বাবা কেবলা কাবা জাহির বাবা কেবলা কাবা জাহির বাবা জাহির বাবা কেবলা কাবা আমার তজিম বাবা কেবলা কাবা আমার রশিদ বাবা কেবলা কাবা রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজতাবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া শাফিউল মুজতাবি ঠিক আছে না শাফিউল মুজতাবি বাংলা আলোচনা করবেন আমার শ্রদ্ধেয় খুব কাছের মানুষ অ্যাডভোকেট জালাল সাহেব এবং ভক্তের ভূমিকায় আলোচনা করবে তার সুললিত কণ্ঠে আমাদের একটু সান্ত্বনা দিবে সে হলো আমার স্নেহস্পদ সুমন সরকার সাহেব। আমি সুমন সরকারকে গানে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। অনেক কথা বললাম, প্রত্যেকের শ্রীচরণে রইল আমার মস্তক দণ্ডমান। ধন্যবাদ সবাই। আমার দয়ালজি আমার গুরুজির কাছে একটি বিষয় একটু নিবেদন রাখবো জানার জন্য। আরে সেটা হলো আমি কেমন আছি এটা আমার দয়াল একমাত্র ভালো জানে। জানে কিনা বাবা? জানে না? জানে জানে। আমি কেমন আছি এটা আমার দয়াল ভালো জানে জানে, কিন্তু আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, দয়াল আপনি কেমন আছেন? কেন বললাম? আমাকে কেউ জিজ্ঞাসা যদি করে সুমন সরকার ভাই কেমন আছে, আমি বলি দয়াল আমাকে অনেক ভালো রাখছে আলহামদুলিল্লাহ। বলি না? যেহেতু তিনি নিজেই দয়াল, তাহলে তো বলার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ, নাকি? আমি শুধু জানবো বাজানের কাছে, বাজান আপনি কেমন আছেন? এবার আমাদের বর্তমান সমাজের মধ্যে এক প্রকারের মানুষ যারা আমরা এই আহলে বায়াতে রসুল এই তরিকা পীর মাশায়েখ ওলিয়া উলিয়াদেরকে মানি এবং ভালোবাসি, কিন্তু আরেক প্রকার মানুষ আছে যারা এই আহলে বায়াত এই তরিকা এই ওলিয়া উলিয়া পীর মাশায়েখ এদেরকে পছন্দ করে না। করে নাকি? আছে না এরকম মানুষ? আছে আছে। আমার বাবাজির কাছে একটু নিবেদন রাখবো, যারা আমরা আহলে বায়াত গ্রহণ করেছি এই দলটাই সঠিক দল, নাকি যারা আহলে বায়াত গ্রহণ করে নাই এই দলটা সঠিক দল? হ্যাঁ তাই তাই। এই একটি কথা বাজানের কাছে নিবেদন রাখলাম।
আরেকটি কথা, আমার রাসূল পাক তার জীবনে একবারই হজ করতে পেরেছেন, যেটাকে বিদায়ী হজ বলা হয়েছে। সেই বিদায়ী হজের মধ্যে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, বেসাল হয়ে যাবেন, তাহলে এই ধর্ম শিক্ষাটা আমরা কার কাছ থেকে কিভাবে করতে পারি? আমাদের উপায়টা বলে দিন। তাই তো এক প্রকারের মানুষ যারা মৌলবী, মনীষী, মুফতি, মুহাদ্দিস, মুআক্কিল, এরা আমাদেরকে বোঝায় যে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের জন্য বৃহৎ দুটি বস্তু আমি রেখে যাচ্ছি, যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তার এক নাম্বার হলো পবিত্র কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ আহলে হাদিস। আরেক প্রকারের তরিকার পীর মাশায়েখ, সুফি সাধক যারা, তারা বলে থাকেন যে আমার রাসূল পাক বলেছেন, তোমাদের জন্য বৃহৎ দুটি বস্তু আমি রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তার এক নাম্বার হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআন মাজিদ, আর দ্বিতীয় নাম্বার যে কথাটি বলেছেন সেটি হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখান থেকে আপনার কাছে একটু জানার বিষয়, এর মধ্যে আমরা যারা সাধারণ মানুষ, তারা ওই মনীষী, মুফতি, মাওলানার কথা শুনলেও আমাদের ভালো লাগে, আবার আমাদের এই বিচার বাউল গানের মধ্যে শিল্পীদের কথা শুনলেও আমাদের ভালো লাগে, কিন্তু আমরা সাধারণ মানুষ পড়ছি বিপদে, এখন আমরা যাবো কোন দিকে? তাই তো, কথা ঠিক আছে? এর মধ্যে সঠিক রাস্তাটা কোনটা, যেটা আমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হব না, এই বিষয়টা আমার দয়ালের কাছে রাখলাম। এবার একটি গান। পাক কোরআন, তাই তো আহলে বায়াত রেখে গেলেন, আর রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান। এই দুনিয়ায় এসেছি বাবা অনেক সাধনার পর, অনেক সাধনার ফলে এই মানব কুলে জন্ম পেয়েছি। এই জন্মটা যদি আমার বিফলে চলে যায়, তাহলে আমার আশাটাই বৃথা হয়ে যাবে। তাই সেখান থেকে এই গান। আহলে বায়াত রেখে গেলে না, রেখে গেলে পাক কোরআন, আহলে বায়াত রেখে গেলে না, রেখে গেলেন পাক কোরআন, আহলে বায়াত রেখে গেলে না, রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও সমাধান দয়াল, সংক্ষেপে দাও সমাধান, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। বিসমিল্লাহর বাণী, বরকত নাকি বলে শুনি, বরকতটা কি দিবা একটু দেখাইয়া, বরকতটা কি দিবা একটু দেখাইয়া, বরকতটা কি দিবা একটু দেখাইয়া। আমার বাজান প্রথমে বিসমিল্লাহর বাণী, বরকত নাকি বলে শুনি, বরকত
বরকতটা কি দিবা একটু দেখাইয়া আমার দয়াল গো বরকতটা কি দিবা একটু দেখাইয়া আমার দয়াল গো বরকতটা কি দিবা একটু দেখাইয়া ওটার উদ্ধাতিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কোরআন ধারি কাছরা ফাতিহা যারে কয় উম্মুল কোরআন ওটার উদ্ধাতিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কোরআন যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান সংক্ষেপে দাও সমাধান দয়াল সংক্ষেপে দাও সমাধান যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান রেখে গেলেন বাবুর রেখে গেলেন বাবুর আর বাবাজিরা গান কি বোঝা যায়? বোঝা যায়? আরে আহা প্রথমে বিসমিল্লাহর বাণী, এটা বরকত নাকি বলে শুনি। আরে বাজান বরকতটা কি দিবা একটু দেখাইয়া। আহা আমরা যে কোনো কাজ করি, মুসলমান ধর্মের অনুসারী যারা, আমরা যে কোনো কাজ করতে যাই প্রথমে কি করি বাবা? বিসমিল্লাহির রহমানুর রহিম। এই কথাটা কেন বলি? এই বিসমিল্লাহির রহমানুর রহিম পাঠ করলে নাকি বরকত পাওয়া যায়, আরে তাই 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 না? এই জন্যই তো আমরা পাঠ করি। এখন যদি বরকত হয়, এই বিসমিল্লাহির রহমানুর রহিম যদি বরকত হয়, তাহলে বিসমিল্লাহির রহমানুর রহিম বলে আমি এই কলমটাকে ধরলাম। আচ্ছা, যদি এটা বরকত হয় তাহলে তো এটা বাড়ার কথা নাকি বাবা? এটা বাড়ার কথা না, কিন্তু এটা বাড়ে নাই, একটাই আছে। তাহলে বিসমিল্লাহর বরকত মনে হয় এখানে না। আমি আমার বাজারের কাছে একটু জানতে চাই, এই বিসমিল্লাহির রহমানুর রহিম, এই বিসমিল্লাহর বরকতটা আমরা কিভাবে পেতে পারি? তাই তাই হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ এই বিসমিল্লাহ এর বরকতটা আমরা কিভাবে পেতে পারি, এই ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন। আমার বাজান আরে ছোড়া বাক্কারার অর্থ হইল গাভী। এই কথাটা সদাই ভাবি, কুরবানি করতে পাঠাইল পাটকালাম। কুরবানি করতে পাঠাইল কুরবানি করতে পাঠাইল ছোড়া বাক্কারা, আরে ছোড়া বাক্কারার অর্থ হইল গাভী। বাজান এই কথাটা মনে ভাবি, কুরবানি করতে পাঠাইল পাটকালা। আমার দয়াল গো কুরবানি করতে পাঠাইল আমার দয়াল গো কুরবানি করতে পাঠাইল বাজার আমি হলুদ রঙের গাভী কোথায় পাবো, খুঁজে হইলাম পেরেশান। হলুদ রঙের গাভী কোথায় পাবো, খুঁজে হইলাম পেরেশান। আমি হলুদ রঙের গাভী কোথায় পাবো, খুঁজে হইলাম পেরেশান। এ কোরআন হয় মানব মুক্তির সংবিধান, সংক্ষেপে দাও সমাধান দয়াল, সংক্ষেপে দাও সমাধান। যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। রেখে গেলেন রেখে গেলেন বাপু রেখে গেলেন বাপু আপনাদের খারাপ লাগে বাবা? হ্যাঁ,
আমরা অনেক রঙের গরু দেখি, অনেক রঙের গাভী দেখি, যার মধ্যে কালো আছে, লাল আছে, সাদা আছে, আছে না? কিন্তু এই পর্যন্ত আপনারা কেউ কি হলুদ রঙের গাভী দেখেছেন? কথা বলিনি, একটু জবাব দিয়ে আপনারা দয়া করে। হলুদ রঙের গাভী কেউ দেখেছেন? না, দেখেন নাই। কিন্তু কোরআন মাজিদের মধ্যে বলেছেন তোমরা হলুদ রঙের গাভী কুরবানি করো। আমার বাজানের কাছে এখান থেকে একটু নিবেদন রাখি, এই হলুদ রঙের গাভী কি দিয়ে বোঝানো হয়েছে, আমরা কিভাবে এই হলুদ রঙের গাভী পেতে পারি এবং সেটাকে কুরবানি করতে পারি। আমার বাজান বাকারা দিয়ে শুরু করা নাচ দেখি, শেষ সূরার নাম সূরা নাসে, 6টা নাচের পাই সন্ধান, 6টা নাচের পাই সন্ধান, 6টা নাচের পাই সন্ধান। এই বাকারা দিয়ে দেখো পশু দিয়ে শুরু করা নাচ দেখি, শেষ সূরার নাম সূরা নাসে, 6টা নাচের পাই সন্ধান, সূরা নাসে 6টা নাচের পাই সন্ধান, সূরা নাসে 6টা নাচের পাই সন্ধান। আমি সমান পুরাণ কোথায় পাবো বাবা জালালেরই প্রশ্ন গান, সমান পুরাণ কোথায় পাবো বাবা জালালেরই প্রশ্ন গান, সমান পুরাণ কোথায় পাবো জালালেরই প্রশ্ন গান, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও সমাধান দয়াল, সংক্ষেপে দাও সমাধান, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সূরা নাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। আল্লাহ পাক বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। আর সূরা নাসের মধ্যে বলেছেন এই যে সূরা নাসের মধ্যে 6টি নাস, নাস শব্দের অর্থ বাবা মানুষ। এখন এই 6টি নাসের কথা বলা হয়েছে, আমি জানতে চাই বাবা মানুষ কি 6 জাতের? কথা বললেন মানুষ কিন্তু 6 জাতের না, মানুষ হলো 2 জাত, একটা হলো নারী, একটা হলো পুরুষ। তাহলে সূরা নাসে যে 6টা নাসের কথা বলা হয়েছে এর হাকিকতটা কি বা জানি একটু বলবেন? তা এই পর্যন্তই আপনার কাছে রাখলাম। রেখে গেলেন আরে রেখে গেলেন পাতরা, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও সমাধান দয়াল, বাজার সংক্ষেপে দাও সমাধান, যে কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান।
উলুধ্বনি দেয় না। ওই যে পাশে আবার মুসলমানও কি ঠাট্টাই করে নাকি, ধর্মটা এখন ভয়ের মধ্যে চলে গেছে, ইজ্জতের মধ্যে চলে গেছে। কিন্তু প্রকৃত ভক্ত যে তিনি আত্মসমর্পণকারী, তিনি হলেন মুসলমান। তিনি গুরুপদে আত্মসমর্পণ করেছে, তিনি সম্মানী তাজিমি সেজদা গুরু কদম বুঝ, কদম শব্দ তো পা, বুঝ মানে চুমা দেওয়া, গুরুর পায়ে সে চুমাটা দিবে। তার সে বেশি ধরা ধরছে আমার লেখা একটা গান, যে কোরআন হয় মানব মুক্তি সংবিধান, সংক্ষেপে দাও তার প্রমাণ। দয়াল নবী আহলে বায়াত রেখে গেলেন পাক কোরআন। কোরআনে প্রথমেই বিসমিল্লাহর বাণী, অর্থ মানে বলো শুনি। বিসমিল্লাহর বরকতটা কি দেখাও একটু বর্তমান। উম্মুল কোরআন সূরা ফাতিহা যারে কয়, উদ্ঘাটিকা সূরা ফাতিহা যারে কয় উম্মুল কোরআন। কোরআন বাকারা দিয়ে শুরু, কোরআন লাস্ট দেখি শেষ সূরার নাম। সূরা আছে ৬টা, আছে পাই সন্ধান। সবার কোরআন কোথায় পাবো জানতে জালাল সরকারের প্রশ্নগান। আমারটা দিয়ে আমারই ধরছে, এটা আমার না, এই কালামটা বাবা পাঠাইছে, আমি খালি কলম দিকে থাকি, সব কৃতিত্ব তার। তার আগে প্রশ্ন হলে আপনি কেমন আছেন? হ্যাঁ? ভক্তের খবর যদি গুরু জানে, গুরুর খবর ভক্ত জানে না। আমি কেমন আছি, তুমি আমার যেমন রাখছো আমি তেমন আছি। আমি সবচেয়ে বড় বেকায় দিয়ে আছি সুমন সরকারের নিয়ে। ওজামা রশিদ চান্দের নাম আপনাদের কানে কানে পৌঁছে দেয়, আপনাদের চরণ ধুলি নিতে আসতে পারে। এটা যদি ভালোভাবে পারে তাহলে আমি খুব ভালো, আর যদি রাস্তায় পড়ে থাকে ডাক দেখে বাইনা না করে তাইলে আমার কষ্ট। আমি মন্দের ভালো, ভালোর ভালো কখন, ভক্ত যখন ভালো রাখি তখন ভালো থাকে। আলহামদুলিল্লাহ, মালিক ভালো রাখছে, জবাব সবাই দেয়। কিন্তু আমি যে তোমার নিয়ে দেখাই যায় ভেজালে, তবে আমি চাই তোমার দ্বারা যদি তরিকতের আমার কোনো সুনাম সুখ্যাতি তুমি অর্জন করে দিবে বাবা, এটা আমি চাই না। কারণ এটা আমার দয়াল রশিদ চান আমার যেটুকু দিয়ে গেছে, এটা আমি কোটি কোটি শুকরানা আদায় করি, আমি তার কোনো গান করে আমার জীবনেও শেষ করতে পারবো। তবে তোমার কাছে চাই তোমার দিয়া এই শিল্পী জগতের, তরিকত জগতের কোনো কলঙ্ক যেন না আসে। পীরের হাতি, রাসূলের হাত তোমার পীরের হাতি, পীরের হাতি রাসূলের হাত, আল্লাহর হাত রয়েছে তাতে। হাত দে গামন গুরুর হাতে যাইয়া, হাত দে গামন গুরুর হাতে, হাত দে গামন পীরের হাতে। পীরের হাতে রাসূলের হাত, পীরের হাতে রাসূলের কাটিরো
এটাকে ঈদে গাদ্দির বলা হয়। আমার দয়াল নবী পর্দা নেবার আগে জীবনে একটা হজ করছে। অনেকবারই হজ করতে গেছে, কিন্তু তাকে হজ করতে দেওয়া হয়নি নবীজিকে। যেটা বিদায়ী হজ, এই হজ 12 জিল হজ শেষ করে উনি রওনা দিলেন মদিনা মুখী। সূরা মাইদার 67 নম্বর আয়াত নাজিল হবে। উনি যে উটের পৃষ্ঠে ছিল, ওই উটটা হাঁটু পর্যন্ত বালুর মধ্যে বেড়ে গেছে, উট সামনে চলে না। শেষ আয়াত নাজিল হয়েছে, তোমার আহলে বায়াতটা ঘোষণা করে দিতে হবে। অর্থাৎ মাওলাইয়াত ঘোষণার দিন এসে গেছে, তাহলে ইসলামটা কার উপরে প্রতিষ্ঠিত থাকবে। 16 লক্ষ মুসলমান ছিল বাবা, তখন তো মাইক ছিল না। 3টা উটের গদি একত্র করে নিয়ে আমার রাসূল সবাইকে সাইড থেকে দাঁড়ায় রয়েছে, জিজ্ঞেস করলো আমি যা বলি তাকে তোমরা শুনতে পাও? সবাই বলো সাদাক্কা ইয়া রাসূলুল্লাহ, আপনি যাহা বলতেছেন তাহা মনে হয় আমাদের কানের কাছে এসে বলতেছে। আলহামদুলিল্লাহ। বলো আমার এটাই বিদায় হজ, আর তোমাদের সাথে আমার হজ করা হবে না। আমার পরম বন্ধুর বাসরে আমি চলে যাব। সবচেয়ে বড় মুরব্বী ছিল আবু বকর সিদ্দিক। জিজ্ঞেস করলি ইয়া রাসূলুল্লাহ, আপনি চলে যাবেন, আমাদের পরবর্তী ইসলাম শিক্ষাটা আমরা কোথায় করব? আমার দয়াল নবী বললেন তাদের জন্য আমি 2টা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? কয়টা? একটা হলো কোরআন, যে কোরআন মানব মুক্তি সংবিধান। আর একটা হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখন কোরআন তো বুঝলাম, কিন্তু আহলে বায়াতটা কি? আমার দয়াল নবী মাওলা আলীকে ইশারা করে মঞ্চে ডাইকে নিয়ে বগল তলা দিয়ে 2টা হাত ঘোষণা করলেন, মান কুন্তু মওলা ফাহাজা আলিউল মাওলা, আমি যাদের মাওলাই হইতে আলিও তাদের মাওলা। আনা মদিনাতুল আলিল মেবাবু হয়, আমি এলেমের শহর, আলী হইল তার দরজা। আহলে বায়াত ঘোষণা করলেন সবাক কোরআন বাক্যযুক্ত কোরআন, এটা মাওলা আলী, যার জন্ম হয়েছে কাবা ঘরে। কাবা ঘর কার ঘর বাবা? আল্লাহর ঘর। কথা বল না কে, কার ঘর? আল্লাহর ঘর। আমাদের মুসলমানদের কিবলা হলো কাবা শরীফ। কাবা ঘর যদি আল্লাহর ঘর হয়, একজন ব্যক্তির জন্ম হয়েছে কাবা ঘরে, আর কারো জন্ম হয়নি, কোনদিন হবেও না। সেটা হলে শেরালি, সেরে খোদা মুশকিল কোষা। মাওলা আলী ওয়াজহু, অর্থাৎ আল্লাহর চেহারা। মাওলা শব্দের অর্থ প্রতিনিধি। আল্লাহর ঘরে কে আসে? যার ঘর সেই তো আসে, না তার প্রতিনিধি আসে। যার ভিতরে নাই আলী, তার ভিতরে হলো খালি। যত আসছে আলী, সবার মধ্যেই থাকে আলী। এই জন্য আতি আল্লাহ আতি রাসূল ওলি আল্লাহ মিনকুম কোরআনে ঘোষণা। তাবিদের উপর আল্লাহ, আল্লাহ রাসূলের, আর তাবিদের উপর ওলি আল্লাহ। সূরা ফাতির 10 নম্বর আয়াত। ইন্নাল্লাযিনা ইউমিনুকা ইয়াদুল্লাহু তাআলা ফাওকা আইদিহিম। হে রাসূল, তোমার হাতের উপর হাত দিয়ে যারা বাইত গ্রহণ করলো, তারা নিশ্চয়ই আমার হাতে হাত দিয়ে বাইত করলো। তাই এই গানের কলিতে বলা হয়েছে। পীর হইল সাথে খোদা, বাবারা খোদা হইতে নয় কো জোড়া। পীর হইল সাথে খোদা, খোদা হইতে নয় কো জোড়া।
আসে না প্রমাণ আছে কালামে তবুর হাতে জায়গা আছে পীরের হাতে কেমন গুরুর হাতে ধরলে মুর্শিদ চিনবি খোদা সুমন বাবা নয়নের রূপ রাইখো সদা ধরলে মুর্শিদ চিনবি খোদা বাপরে নয়নের রূপ রাইখো সদা বদ্ধ বিনা নিষেধ সেজদায় হাতে জায়গা হাতে যেমন পীরের হাতে যেমন গুরুর হাতে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে নয়ন তারে 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 কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়ন তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে নয়ন তারে তারে কি আর পাশরিতে পারে যার মুখ দেখলে দুঃখ থাকে না কোন রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা দেখলে দুঃখ থাকে না রোগ থাকে না গায় যারে দেখলে দুনিয়ার কথা নবীর আদর্শে তো পাইলে সংসারে রাজকর্ণের মতো পাইলে সংসারে জাতির পাগলের মতো পাইলে সংসারে তুমি চাঁদের মতো একজন পাইলে সংসারে জীব চাঁদের মতো পাইলে সংসারে চাঁদের মতো পাইলে সংসারে আলম চাঁদের মতো পাইলে সংসারে এরূপ যখন সুখে দাও তার জীবন যখন জীবন সুখে দাও চরণের উপরে নয়ন রাখে তারে তারে কি আর পাশরিতে পারে 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 নয়ন রাখে তারে তারে কি আর পাশরিতে পরিবার ভাই আমার গুরু শিষ্য ভাবের পাল্লা পাল্লা ধর্ম রাজা সরে সুমন সরকার শিষ্য হয়ে আমায় জিজ্ঞেস করে ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ জানাই যেভাবে জিজ্ঞেস করে বাবা যেভাবে জিজ্ঞেস করে জিজ্ঞাসা চমৎকার ধন্য বাবার পূর্ণ বেটা ধন্যবাদ ধীরে ধীরে বলবো কথা শুনবেন লক্ষ্য করে যেভাবে রাজা সরে গেল জিজ্ঞাসা আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা শুনবেন লক্ষ্য করে নয়ন লাগে জানে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে
না পাইলে সারা সারি নাই বিসমিল্লাহর বরকত আমি বলিতে চাই তবে নীরবতা পালন করছেন তাই ধরে জানাই নীরবতা পালন করছেন সভাতে বসিয়া এইভাবে থাকলে সুন্দর গান গাইতে পারবো আমরা আসলে দাঁড়াইয়া আমাদের সবাই মিলে থাকিলে নীরব উভয় শিল্পীর মনের কথা বলা হবে সব এইভাবে ধৈর্য নিয়ে থাকলে একটু সুখ সুখ থাকিলেই আমরা দুজন গাইতে পারি বিসমিল্লাহর বরকত থেকে জবাব দিতে চাই ধীরে ধীরে বলবো কথা বাকি রাখবো আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে 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 বলবো কথা ভালো লাগে যায় কি আর বাসন বললে কথা বোঝা হবে না তাই চাইরা দিয়ে কথা কি শুনতে সুমন সরকারের প্রশ্নের জবাব দিতে পরিষ্কার একটা তাই মারো রেডি থাকুন লাগবো সৈনিক বিসমিল্লাহির রহমানুর রহিম কোরআনের প্রথমেই শুরু অর্থাৎ বিসমিল্লাহ দিয়ে কোরআন শুরু তাহলে বিসমিল্লাহ আমরা পাঠ করি কেন বরকতের জন্য কি বরকত হয় বিসমিল্লাহর বরকত থেকে আমি এই লাউড স্পিকারটা ধরলাম আমি 100 টাকার নোট বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে কোরআনের মধ্যে রেখে দিলাম ওটা 6 মাস আর 6 বছর পরে যদি ভাই কিলোটা কি দুইটা হইব না তাহলে একটাই থাকবো 100 টাকা কি 500 টাকা হইব না কি কথা কর না কেন তাইলে ভক্তরে আমি বুঝাবো কি দিয়া বিসমিল্লাহর বরকত যে বিসমিল্লাহর হয় না ওজন দুনিয়ার দিলে তামাম বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলি আমি এটা গাইতেছি এটা জানি কি পাঞ্জাবি রে পাঞ্জাবি আমের নামে খবর নাই কাম করলে সে মূল্য পাবে সাধনায় একটেল খাটা জায়গায় না জায়গা মতো পাঞ্জাবি আগে আসিল তিটে কাপড় কাপড় হইছে কিসে সুতা সুতা হইছে কিসে তুলা হইছে কিসে গাছ হইছে কিসে বীজ কি এই বীজ মিলালে বিছন ধাতু থেকে তৈরি হইছে বিসমিল্লাহতেই সমস্ত কিছু সৃষ্টি কোরআনের সারসংক্ষেপ হইল সূরা ফাতিহা ফাতিহার সারসংক্ষেপ হইল বিসমিল্লাহ বিসমিল্লাহর সারসংক্ষেপ হইল বেহরফ বেহরফের সারসংক্ষেপ হইল নিচে নুকতা মাওলা আলী বলেছেন আনা নুকতাতুল তাহা সৃষ্টির নুকতা রূপে মাওলা আলী নুতফা হইতে নুকতার উৎপত্তি আওয়াজ হইছে কোন কোন হয়ে যাও ইয়াকুন হয়ে গেছে কি কোন কাফ নুন কাফে হইলে কালেমা নুনে হইলে নবনিত্য রূপ কালেমার সুরতে নবনিত্য রূপ প্রকাশ পেয়েছে এই যে আপনারা এত মানুষ কারো চেহারার সাথে মিল আছে নাই কণ্ঠের সাথে মিল আছে কণ্ঠের সাথে মিল নাই হাতের লেখার সাথে মিল আছে টিপসের সাথে মিল আছে গন্ধের সাথে মিল আছে সম্পূর্ণ বেমিসাল বেমিসাল করে বিসমিল্লাহর বরকত আমার পিতৃমস্তক হইতে বাবা হইল অসুখ মার কাছে হইল সুখ এই যে আসুক আর মাসুক বাবা হইল অসুখ মার কাছে সুখ এই আসুক আর মাসুকের মিলনে দেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি রহস্য ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি একটা মানুষের গুরুত্বপূর্ণ সত্তা হলো তার সৃষ্টি রহস্য আমার বাবা আশেক হয়ে আমার মার প্রেমে মাসেক আর আশেকের মিলনের ফসল তুমি সুমন সরকার আমি জালাল সরকার যাওয়ার সময় তো আদা তোলাও না
আসার সময় 2 কেজি 2.5 কেজি 3.5 কেজি একটা দেহ, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, নাকের জায়গায় নাক, মুখের জায়গায় মুখ, হাতের জায়গায় হাত, পায়ের জায়গা পা, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাখলুকা ফিল আর দেই প্রতিনিধি করে পাঠাই দিছে। এখন সৃষ্টির প্রতিনিধি আমরা সবাই মানুষ, মানুষ হয়ে কেউ জন্ম নেয় কি রে বাবা? না মানুষ হতে হয়। হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কই না তার মানুষ হইতে কয়জন পারে? আমরা তো সবাই মানুষ, বিপরীত একটা শব্দ আছে অমানুষ, আছে না? আছে কারো গায়ে লেখা আছে? নাই। তাহলে অমানুষ চেনা যাইব কেমনে? এটা ব্যবহারে। এই জন্য মানুষ হতে হয়। লালন সাইজি বলেছেন, আমাদের আত্মদর্শনের বৈজ্ঞানিক লালন সাইজি, যেটা ইউনিভার্সিটিতে যারা বাংলা নিয়ে পড়াশোনা করেন একটা দর্শন আছে, বাউল দর্শন, অনার্স যারা পড়ে, অন্তত অনার্স যারা পড়ে তাদের হলে এই বাউল গান শোনার মতো যোগ্যতা আছে। কিন্তু আপনারা যারা গুরু ধরা মানুষ, ওই অনার্স লাগে না, আপনারা গুরু জ্ঞানী হইলে আপনারা বুঝতে পারেন। একটা পুঁথিগত বিদ্যা আর একটা হলো গুরুমুখী বিদ্যা। পুঁথিগত বিদ্যা স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, জাহির এলেম, মাদ্রাসা, মসজিদ, মক্তব, পাঠ্য পুস্তকের মধ্যে পাওয়া যায়। কিন্তু বাতেন ইলম পাইবেন কোথায়? বাতেন ইলম যাজা মুর্শিদে মুকাম্মিল তাকে জানাইয়া দিবি। তাই বিসমিল্লাহ এটা হেফাজতের জিনিস। বাবা আমি মুখ দিয়ে বিসমিল্লাহ কইলে বরকত হয় না। কেন হয় না? আমি তো মুখে মিথ্যা কথা বলি। এই বিসমিল্লাহ পাঠ করার আগে বরকত হন লাগবো নিজে। বিসমিল্লাহ হলো 3টা ভাগ, 6 হলো মুখে, 6 হলো হাতে, 7 হলো লিঙ্গে। কুকথা, আকথা, গীবত করা, পরনিন্দা করা, মিথ্যা কথা, কথার মধ্য দিয়ে মানুষকে সাজা দেওয়া, কথার মধ্য দিয়ে মানুষকে আঘাত করা, এগুলি এই 6টা বাদ দিতে হবে মুখ থেকে। বলতে হবে সত্য কথা। দয়াল তোমার যেদিন মুরিদ করছে কয়ে দিছে সুমন সরকার, বাবা তুমি কিন্তু আজকে থেকে মুরিদ হইলে তুমি তোমার রসুলকে শুয়ে শপথ করো, রসুলের নাম হইলে আলামী অর্থাৎ বিশ্বাসী, যে তরিকটা নিলে বাবা জীবনে কিন্তু তার কোনোদিন মিথ্যা কথা বইল না। মিথ্যা কথা বর্জন করতে হবে। হাতে চুরি করা, ডাকাতি করা, অথবতাই করা, অথবতে ব্যয় করা, এই হাত দিয়ে কাউকে আঘাত করা, এগুলো বন্ধ করতে হবে। হাত দিয়ে করতে হবে সৃষ্টি জগতের সেবা, হাত রাখতে হবে পবিত্র, যাতে কোনো অপরাধের সাথে হাত জড়িত না থাকে। যেদিন গুরুর কাছে মুরিদ হয়েছে, গুরু কয়ে দিছ জালাল সরকার তোমার হাতটা কিন্তু ভালো রাখো। এখন ভালো হাত আল্লাহ পাঠাই দিছে। আমি গেলাম আমাদের আলম পিসাবের বাড়িতে। আলম পিসাব কইতেছে ওই জালাল সরকার আইছে, টাকা পয়সা সারি টারে রাখিস না, কিন্তু হাতটা ভালো না। ভালো হাত, এখন আর আমার হাত ভালো নাই, এই হাতটা ভালো রাখতে হবে। আর লিঙ্গে হলো 7: হস্ত মৈথন, সাম্য মৈথন, অবিচার মৈথন, ব্যভিচার মৈথন, সৃষ্টি সুখ বন্ধ করা, কামাচার মৈথন। তারপরেও যদি কখনো এটা তোমার খলিত হয়ে যায়, সম্মুখগুরু সালাতের মধ্যে দিয়ে ওটা সংরক্ষণ করতে। আমার রসুল বলছে তোমার পবিত্র জবান লজ্জা স্থানকে তুমি হেফাজত করো, তোমার দেহটা পবিত্র থেকে যাবে, জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সাইজি বলেছেন পরের নারী পরের দ্রব্য হরণ করো না, পারে যেতে পারবে না। এই গেল তার বিসমিল্লাহর ফয়সালাটা। বিরক্ত হইতেছেন না তো আপনারা? হ্যাঁ, এই বিসমিল্লাহকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। গুরু ধরতে হয় কেন? ওই যে সূরা বাকারা হলুদ রঙের গাভী চাইছে, এখন
ওটা তো গাভী না, যেটা বাচ্চা প্রসব করে তাকে বলা হয় গাভী। ওটা কেবল যৌবন আইছে। এই যৌবনটা আসছে, এই যৌবনটা আসলে এই যে গুড়া কাল আর বুড়া কাল, এটা তো কোনো কালই নেই। কালটা হলো যৌবন, যৌবনটা হলো কাল। যে ঘরে মালামাল ওই ঘরে রাখতে হবে খেয়াল, দিতে হবে দেওয়ার, যাতে ঢুকতে না পারে শিয়াল। হ্যাঁ, যুবক থাকিতে যে বৃদ্ধের স্বভাব নাই, বৃদ্ধ কালো যুবক থাকিয়া বাবারে এমন টাইমে মরি ধইছি, এমন অনেক ভক্ত ভাই মুড়ি ধইছে তোরই বুঝে নাই, পীর ধরছে তওবা করছে গেছে জান আপদ বালাই, যদিও ধইরাছে পীরের হাত অথচ বুঝে না কেন তার হইতে হয় বায়া। কাজ কি আর দেখা সাক্ষাৎ আগেও যা পরেও। আমার মেয়েটারে বিয়ে দিলাম, স্বামী সংসার করে না, ও বিয়ের আগেও যা পরেও। বছরে একটা দিন তাও মেলার মধ্যে আসে, তাও কত কষ্ট দুনিয়াদারি ঠেকা ধরে রাখে। টাকা যদি 500 কাছে 1000 দরকার আমার পিসা মিলে বেপর হচ্ছে। আরে বেটা সব যদি গরু পদে দিয়ে থাকো, সবই যদি দিয়ে থাকো, তাইলে এই টুকটিতে তো আপত্তি কে? দিলে পাওয়া যায়, না দিলে পাওয়া যাবে। দিয়ে যা পাওয়া যায় তার নাম দয়া, করে যা পাওয়া যায় তার নাম কৃপা। তোমার একটা সন্তান, তুমি মা বাবারে ভাত দিলে না, লেখা রাখো তোমার সন্তান তোমার ভাত দিব। বাবা বলছে একটা দপ্তরে দিতে যে কৃপণতা করে, মালিক তো দেখে সব, মালিকের কাছে তো মালের অভাব নাই, মালিকও তার ওইভাবেই দিয়ে দেয়। সেটা হলো যার যার গুরু দপ্তর। তুমি যেরকম দিবা ওই রকম পাইবে, যত গোলামি তত সেলামি। গোলামিতে কম বললে সেলামি কম। বাবা বলছে এক চুল ভাত এক চুলি দুধ। ভক্ত হইলে গরুর ভুক্তভোগী, ভুক্তভোগী না হইলে ভক্ত হয় না। এই যৌবনটা থাকতেই গুরুর কাছে যে মুড়ি দন লাগবো, জ্ঞান মুড়ি দন লাগবো, এটা বিয়ার আগে মুড়ি দন লাগবো। মাল্লা শায়েক লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইলে শয়তান। আমি যুবকদের জন্য বলে যাই, যারা বৃদ্ধকালে মুড়ি ধইছে আমি তাদের উদ্দেশ্য বলি, বাউল গানটা সপরিবারে শোনার দরকার। আমি ভালো কিছু করতে পারি নাই, এমন টাইমে মুড়ি ধইলাম। আমি বিয়ের আগে মুড়ি ধইতে পারি নাই, সন্তান জন্ম দেওয়ার আগে মুড়ি ধইতে পারি নাই। কারণ সন্তান যদি যাই না শুনে জন্ম দেওয়া যায়, তাহলে অলি জন্ম দেওয়া যায়। প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, তার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে সাল্লার অলি। আমি তাও পারি নাই, কিন্তু আমি লাস্টে আমার যে সন্তানটা হয়েছে, আমি আমার ওই ফিরোজ চান্দের কাছে দিয়ে, আমি ওই আমার আলম চান্দের কাছে দিয়ে, আমি আরেকজন কাবের মুর্শিদের কাছে দিয়ে, আমার ছেলেটা যদি মানুষ হয়, আমি একটা ভালো মানুষের বাবা হতে চাই। বিয়ার আগে মুড়ি ধোয়া দরকার। এটা হলো যৌবন। এই যে হলুদ হয়, হলুদ রঙের গাভী, এই যে যৌবনে যেটারই যৌবন আসলে দেখে তার একটা হলুদ রং আছে, এটা নূর। নূর দয়াল নবীর নূরে নূর তাজিলা যার মধ্যে প্রস্ফুটিত হয়, সে তখন সাবালক হয়ে যায়। এই নূরটাকে অপচয় করা যাবে? যে করে অপচয় তার হয় দেহ, যে হয় ভোগী সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। যার মালিকের সাথে যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেন? পোলা তো ডাঙ্গরে সামনে ঘটক লাগছে আমাদের কহিনু দিছে বিয়ে করাইয়া 3 মাসের মধ্যে ঘর থেকে বেরে না। বন্ধু বান্ধব ডাকে আয়, সুমন সরকার ব্রাজিল আর আর্জেন্টিনা। কয় না রে দাদা, শরীর ভালো না, মাঠে যাবো না। অর্থাৎ এখন খেলার মাঠ ওনার বাড়িতেই। যাও মাস 3 পর ঘর থেকে বেরিয়েছে, এখন গিরাই গিরাই বাড়ি লাগে। বসে ভাইটা মুরগি সাইমতো খালি ঝুমে, হ্যাঁ, চোখটা গেছে কত করে কালা হইয়া, চাপাটা গেছে ভিতরে, মনে হয় সাঁচার দেখা দিব। পেটটা ডগ হয়ে গেছে, বুয়াটা মরে গেছে। আর মা খালারা ঘুরে ঘুরে কয় হাই হাই রে, একটা বাঘ রেসে ভোগানছি রে, নাকের বিশ্বাস আমার বুয়াটারে খেয়ে ফেলে দিল। কেউ বাবা এরকম কয় না? আপনার এলাকায় একটু কম কয়, আমার এলাকায় বেশি কম কয়। নিচের নাকটা ফুটা করে দে, বাতাস ভালো না, নিচ নাক বিল দেয়। আর আমি জানাল সরকার কই পরের মেয়ের দোষ দাও না।
হ্যাঁ গুয়া ভালো না হলো তো আমাদের ফরিদপুরের পল্লী কবি জসিমউদ্দিন একটা গান লিখছে আর সেই গানটা আমরা কোন বইয়ের মধ্যে পাইছি তোর দিনে ওই যে চাচা না আমার শুকুর ভাই গেছে রূপবান যাত্রা আমার দাদাও খুব রূপবান যাত্রার প্রেমিকা ছিল মা খালারা তোমরাও কি মানা করে পারবা সারা রাত বইটা রূপবান যাত্রা দেখে বেদের মেয়ে জুসনা দেখি দেখে না নাম হইল রূপবান রূপ চোখ বান রূপবান গুরু যেদিন তোমার মুরিদ করছে গুরু কইছে তুমি আমার দেখে রাখো দেখে রাখো যেখানে যে অবস্থায় থাকো সব সময় জানি আমাকে তুমি মনে রাখো জীবনে যতদিন পয়সা থাকবে মৌতের সময় কবরে আসরে মিজানে পুত্রতে সত্যগুরু নিরঞ্জন স্মরণ থাকতে স্মরণ রাখবা গুরু তোমার উদ্ধার করবে কাগজে লিখো নাম কাগজ ছেড়ে যাবে পাথরে লিখো নাম পাথর হয়ে যাবে হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে এইভাবে তুমি তোমার গুরু রাখে তুমি জন্ম নিছ মুসলমান পরিবারে কোরআনে কইছে মুসলমান না হয়ে কবর আসিও না হ্যাঁ নামাজ পড়লেই মুসলমান না টুপি মুড়া দিলেই মুসলমান না লেবাস পড়লেই মুসলমান না মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ আরে আগে তুমি মুসলমান ছোড়া নাস মুসলমান তারপরে তোমার হতে হবে মুমিন তারপরে হতে হবে তোমার মুত্তাকিন আলিফ লাম মিম জালিকাল কিতাবুল আরাইবাবি হুদাল্লিন মোত্তাকি এটা মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক মুসলমানের জন্য পথ প্রদর্শক না হ্যাঁ আগে মুত্তাকিন তারপর হতে হবে তোমার আমানু তারপরে তোমার হতে হবে ইনসান ইনসান শব্দের অর্থ ইনসাফকারী ইনসাফকারীকে যিনি নিজের বিচার নিজে করে চলে তিনি হলেন ইনসাফকারী তার বিচার করার কেউ আসবে না হ্যাঁ তারপরে তোমার হতে হবে মমিন মমিন হবে কখন আর একটা নাচ আছে খান নাচ তোমার মধ্যে একটা খান নাচ আছে এই খান নাচটাকে তোমার কুরবানি করতে হবে কাম ক্রোধ লোভ মায়া মাৎসর্য এটা কুরবানি করে দাও কলবিল মুমিনের সাল্লাহ মুমিনের কালব আল্লাহর আসন as-salatul মিরাজুন মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে as-salatu মিরাজুন মুসলিমিন লেখা আছে নাকি নাই নাই আমানু নাই মুত্তাকিন ইনসান হতে হবে মুমিন মুমিন না হলে তার মিরাজ হবে এই জন্য সূরা মাউন নাজিল হইছে এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক মুসল্লি কারে কয় হ্যাঁ যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে তাকে কয় মুসল্লি এটা কোনো বৈয়ক্তিক কথা কোনে কোনো অলিক কথা কোনে যারা লোক দেখানো নামাজ পরে পড়ে ফাউলিল মুসাল্লিনা এক প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক তাহলে আগে ছিল মসজিদে ছিল কাঁচা মানুষের ইমান ছিল কাকা এখন মসজিদ হইতেছে পাকা মানুষের ইমান হইতেছে কাঁচা নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ভালো করে এখন যে আমি ভালো হইতে পারি না এটা আমার দোষ নাকি নামাজের দোষ আমার আমার দোষ এক ওয়াক্ত করে নামাজ পড়ে যদি একজন করে মানুষ ভালো হইতো বাংলাদেশে কোনো খারাপ মানুষ থাকতো মিয়ারা সালাত হলো দর্শন এতটুকু আমি বললাম আর ওই যে খান নাচটাকে এটা আমাদের মধ্যে যেমন খান নাচ আছে
আবার এই যে আমাদের সনাতন ধর্ম অবলম্বী অনেক কর্তা করতে গেছে, ওনাকেও দু এক কথা কম লাগে নাকি? কালী পূজা গেল না কয়েকদিন আগে? কি রে বাবা, কালী পূজা গেছে, কালী পূজা গেছে। কালীর হাত কয়টা? আপনারা তো ভালো করে দেখেন না, যারা পূজা দেয় ওনারা দেখে, আর আপনারা শিল্পীরা দেখি। কালীর হাত হলো চারটে, একটা হাত সামনে বাড়াই আর একটা হাতে সরা, একটা হাতে একটা মন্ডু, একটা হাতে খড়গ, গলায় হইলো মন্ডু মালা, জিহ্বা হইল মার লাল, ঠোঁট লাল, মা হইল বস্ত্রহীন উলঙ্গ। এই মা পছন্দ করে কি? কালী পূজা কি দেয়? পাঠা বলি দেয় না? পাঠা বলি দেয়। মা কয় পাঠা। ও যদি প্রেম জ্ঞানে আসে, মাতৃ জ্ঞানে আসে, ওর উপরে দয়া আছে, রহমত আছে। আর যদি কাম ভাবে তাকায়, মা কয় এই যে খড়গ, এই খড়গ দিয়ে আমি মন্ডু সেট করি, হাতে আমার একটা মাথা, গলায় মন্ডুমালা, হ্যাঁ পাঠা বলি দেখেন, পাঠার গাও খুব গন্ধ, কেমনি গন্ধ? পাঠা খালি বউ বউ করবে। একটা পাঠা যদি বাতাসের উইজানে কেন্দ্রে হয়, ভাটি করতে গেলে আপনি বমি করে দিবেন। আমি তো একদিন দিছি, মাইন্ড করেন না, অনেক পুরুষের মধ্যে এই পাঠা পাঠা গন্ধ আছে। আর যারা গুরুকরণ করে তাদের রেসালত আছে, আমরা আসল প্রস্রাব করে দিলে আতরের গন্ধ কইছে। এখনো যদি গুরু প্রেমী কোনো ভক্ত গুরুর দেহে রূপান্তর হতে পারে, তার মধ্যে ওই রকম সুগন্ধি বের হয়ে যাবে। এই জন্য একটা শিকনে কথা কই, ওই যে মা কালী পূজা খালি ওখানে দিস ওঠে না, প্রত্যেকের ঘরেই মা কালী আছে, উলঙ্গ হয়েই রক্ত। এক ফোঁটা বীজে যদি একটা মানুষের জন্ম হয়, তাহলে কি এক ফোঁটা বীজে খালি যাওয়া সরকার হয়েছে? তার বাপে কি আর কোনো খরচ করে নাই? আমি কি খরচ করি নাই? তাহলে কতগুলি মার্ডার কেসের আসামি। গুরু ধরতে হবে, এই জন্য বাসর ঘরে লাইফ পার্টনারে দুইজন মিলে গুরু কর্ম করবেন। ওই লাইফ পার্টনারে যদি কোনো কলহ আসে, আমি জামাল সরকার নামের উপর জুতাতে পিটাই দিই। সন্তান জন্ম দেওয়ার আগে গুরুর কাছটা চাইলে জন্ম দিবেন, অলিয়ানা জন্ম দিবেন। এগুলো গুরুর কাছটা জানার জন্য গুরুর কাছে মুড়ি ধুইতে হয়। তবে কামটা ভালোই করছে, আমার একটা গান মনে করছে, সুবিবাদ সম্রাট কি ছিটকেশ্বরী বেশিয়া মহাদেশের মধ্যে সুবি সম্রাট দেওয়ান রশিদের একটা গান। তুমি পয়সা থাকতে পার বাবা, তোমার এগুলি ঠিক থাকবো, তুমি যদি চেতন থাকো। এখন আপনারা বইতে আমি এলো জানার সরকার প্রশ্ন করুন, জবাব আপনাদের কাছে। আচ্ছা বাবা, যে ঘরে মানুষ জায়গা থাকে ওই ঘরে কোনদিন চুরি হয়? কি মাথারা চুরি হয়? চুরি হয়? আর ডাকাতি হইতে পারে, চুরি হবে না। দেওয়ান রশিদ কি বলছে? ঘুমাইরে ঘুমাইরে করবি ফেলে হারা বিমুল ঘুমাইরে
ওই আসে গান সদাই দেয় রূপের পাহেরা সুমন সরকার
দুই নয়নের জল বিনে কি দিয়া ভজিব তোমার চরণে। এমন একটা গান সুমন সরকার রেখে গেল। আর এই গানেরও শেষ করিতে কি আসলো, দেওয়ান রশিদ বলে বারে বারে ঘর খানি না পাকা করে বসত কর, ওই ঘরে ঘর আর ভাগবে। তুমি তোমার গুরুকে দেখা রাখো, তুমি কি দিয়ে সেবা দিবে। আগেই আমার বলা হয়ে গেছে, কিছুই যদি না থাকে 2 ফোঁটা চোখের জল গুরুর চরণে দিয়ে দাও, সেটা তুমি দিয়ে দিয়েছ। এই জন্য তোমার সেবা হয়ে যাবে। কেমনি হয়ে যাবে বাবা, আজ তোমার সামনে আসি, তুমি হয়তো এটা বুঝবে না। বুঝবে আমার জাকির চানকে যারা হারাইছে, বুঝবে আমার তবিজ চানকে যারা হারাইছে, বুঝবে কে, বুঝবে আমার তসিম চানকে যারা হারাইছে। আজ আমাদের গুরু ভক্ত মিলন মেলায় তুমি কি দিয়া সেবা দিবে, বুঝবে কেমনে। বুঝবে আমার জাকির চান্দে, জাহিদ চান্দের জুতা যে টানছে, জুতা যে টানছে, কই রে জুতা কই। আমার শুকুরচান হয়তো বগলতলা করে রাখছে, এই যে বাবা জুতা, এখন বগলতলা আছে, সে জুতাও নেই। আমার রশিদ বাবা চলে গেছে। এমনি ভাবে সেবা দিতে চাইলে তোমার এমনি ভাবে সেবা দিতে হবে। সাধুগুরু যাহার বদল দেখা মাত্র প্রাণে সাথে আনন্দ।
করে এক তরিকার ভাই আর একজনকে জড়াইয়া ধরে তরিকার ভাইরে দেখলে মিরাজ সাথে সাথে হয় ভাইয়ে রাস্তা দেয় ভাইয়ে ভাইয়ে কোলা কুলি ভাইরে বলি ভাইয়ে ভাইয়ে ভাইয়ের জানে ভাইয়ের করবে তোমার ভাই ভাই সখী ইমাম হোসেন কারবালায় পানি তোমার তোরার কবুতর রে যাব তোরা ভাই গেলা তোর ভাই মরিয়া গেলে রে আপন ভাই থাকিলে তাও তবু ভাই সম্পত্তির ভাগি তরিকার ভাই তাতে আবার ডাক্তারে আবার তরিকার ভাই সময় কোথায় রইলেন আমার লাগাইয়া চাঁদের মেলা কই যাই আর থেকে দেখে তাকাইয়া প্রেমেরই বাবা কোন ভক্তে দয়ালের জন্য কেন্দ্রে আর চোখের জলে ধরাইয়া দিই মালিককে স্মরণ করে মালিক আর দয়াল থাকতে পারে চোখের জল ধরাইয়া রে সুমন জানতে পারে ভক্ত থেকে দূরে থাকতে পারে ভাইয়ে ভাইয়ে কোলা কুলি